শ্রীরাম, জয় 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 শ্রীরাম। আরে গুলি লেগেছে, ম্যাডামের গুলি লেগেছে। আরে ম্যাডাম পড়ে গেছেন, শিগগিরই আসুন। আমি বলছি দাঁড়াও, যদি পালাবার চেষ্টা করো তাহলে এখানেই কিন্তু গুলি করে দেবো। ছাড়ো। ম্যাডাম বেঁচে আছেন। আরে বিন্দিয়া সরকার জিন্দাবাদ, বিন্দিয়া সরকার, ইন্ডিয়া সরকার জিন্দাবাদ। তোমার সামনে স্টেজের পাশে যে ফুলের ঝুড়িটা আছে না, ওর মধ্যে একটা পিস্তল আছে আর তার মধ্যে আসল গুলিও আছে। নকল গুলি শুধু আমার বন্দুকেই নয়, আমার পকেটেও ছিল। বিন্দিয়া, আমি তোমাকে কথা দিয়েছিলাম যে আমি কারোর কোনো ক্ষতি হতে দেব না। কেউ কিচ্ছু করবেন না ওনাকে, উনি অভয় বাবু। স্যার, হ্যাঁ জুবিলি বল। মা, অভয় বিন্দিয়াকে গুলি করে দিয়েছে, কিন্তু এখন আমার পিছনে পড়েছে। ও আবার তোকে না গুলি করে দেয়? মা, তুমি আমার কথা চিন্তা করো না, সোজা ওখান থেকে বেরো আর ঘরে পৌঁছো, ব্যাস। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি বেরোচ্ছি এখান থেকে, তুই নিজের খেয়াল রাখিস। আমাকে বলো না একটু ওখানে কি হয়েছে। আরে বলছি দাঁড়া, একটু জল খেতে দে। এবার তাড়াতাড়ি বলবে ওখানে কি হয়েছে। বিন্দিয়া মরে গেছে। আরে অভয় ওকে গুলি করে মেরে ফেলেছে। আমাদের যে প্ল্যান ছিল সেটা সফল হয়েছে।
আরে জুবিলি অভয়কে দিয়ে সেই কাজটা করিয়েছে যেটা আমরা অনেক দিন ধরে করতে চেয়েছিলাম। তাহলে আমরা দাঁড়িয়ে আছি কেন? গিয়ে খবর দেখলেই তো হয়। ওর শেষ হয়ে যাওয়ার খবর, আমাদের প্রাণটা তো একেবারে ঠান্ডা হয়ে যাবে। চলো মা। হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি কর, চলো না। মুখ্যমন্ত্রীর উপর প্রাণঘাতী আক্রমণ। আজ দশহরা ময়দানে রাবণ দহনের সময় কোন অজ্ঞাত ব্যক্তি অস্থায়ী মুখ্যমন্ত্রীর উপর গুলি চালায়। এই তো হয়েছে। আর অস্থায়ী মুখ্যমন্ত্রী শ্রীমতী বিন্দিয়া ভরদ্বাজ এই আক্রমণে আর একটুর জন্য বেঁচে গেছে। উনি এখন পুরোপুরি সুস্থ। এই রঞ্জন, আমি যা শুনলাম তুইও সেটাই শুনেছিস? হ্যাঁ মা, কি বেঁচে গেল? এবারে কি হবে বলতো? কি করে বাঁচলো মেয়েটা? হ্যাঁ, জুবিলি তো বলেছিল অভয় ওকে গুলি করেছে, তাহলে বাঁচলো কি করে? কি করে বাঁচলো? কারণ গুলিটা নকল ছিল। মা চুপ। বিন্দিয়া, এগুলো সব আপনি করিয়েছেন না? আমাকে মেরে ফেলার জন্য? আপনি একবার আমাকে বলতেন শাশুড়িমা, আমি হাসতে হাসতে আপনার কথায় মৃত্যুবরণ করতাম। কিন্তু আপনি সবকিছুর জন্য অভয় বাবুকেও ছাড়লেন না। জানেন আপনি, আজ আরেকটু হলে অভয় বাবুর গায়ে একজন পুলিশের গুলি লাগতে পারত। তোমার কি মনে হয় আমার কোনো চিন্তা নেই? তোমার বেশি চিন্তা অভয়কে নিয়ে। অদ্ভুত। আজকে আপনার ছেলের প্রাণ বিপদের মধ্যে ছিল। সেই ছেলের প্রাণ যে আপনাকে ভগবান রূপে পুজো করে। আমাকে নিয়ে সমস্যা ছিল যখন, একবার বলে দিতেন, আমি চলে যেতাম এখান থেকে। যদি এই কথাগুলো অভয় বাবু বা যদি একবার বাবা জানতে পারতেন, কত কষ্ট পেতেন ওনারা। তুমি বলবে ওদের? হ্যাঁ, আমি বলবো ওনাদের। বিন্দিয়া সুন্দরী, খুব শক্তি নাই হাত দুটোতে। আমার কথা ওদের বলবে? এবার দেখাবো তোমায়। ব্যথা করছে নাকি? করছে না তো? আগে আমার প্রশ্নের উত্তর দিন। আমার স্বামীর গায়ে গুলি লাগতে লাগতে বেঁচে গেছে আজকে, শুধু আপনার জন্য। যে আমার স্বামীর জীবন নিয়ে এইভাবে খেলা করবে, তাকে আমি কখনো ক্ষমা করব না। সে যদি আমার স্বামীর মা হলেও নয়। জামিন পেয়ে গেছি আমি। ভগবানকে অশেষ ধন্যবাদ বাবা যে আপনি ঠিক আছে। আমি আপনার কাছেই যাচ্ছিলাম।
আপনার অজান্তে এখানে যা যা ঘটনা ঘটেছে সেগুলো যদি আপনি জানতে পারেন আপনি খুব কষ্ট পাবেন। কেন, কি হয়েছে এখানে? মাকে কিছু লোক অপহরণ করে নিয়ে গেছে। যদি তোমার মায়ের জীবন বাঁচাতে চাও তাহলে তার বদলে অন্য একজনের জীবন তোমায় নিতে হবে। কাকে? অস্থায়ী মুখ্যমন্ত্রী বিন্দিয়া ভরদ্বাজের। আমার প্রাণের থেকেও বেশি জরুরি হলো শাশুড়ি মায়ের প্রাণ বাঁচানো। ওনাকে বাঁচান আপনি। চলুন, আমাকে নিয়ে চলুন ওখানে। আমি বলছি দাঁড়াও, যদি পালাবার চেষ্টা করো তাহলে এখানেই কিন্তু গুলি করে দেবো। আরে ছাড়ো। আমি নিজের প্রাণে চিন্তা করি না বাবা, যদি অভয় বাবুর কিছু হয়ে যেত তখন? আমাকে ক্ষমা করে দাও। মারবেন না ওনাকে বাবা, আমি বুঝিয়ে বলবো ওনাকে, উনি বুঝবেন। এইটুকু একটা কাজ করতে পারো না? একটা মেয়েকে তুমি মারতে পারো না? একটা অকর্মণ্যের ধারী দাঁড়িয়ে আছে আমার চোখের সামনে, কোনো কাজ করতে পারে না, তারপরেও দাঁড়িয়ে রয়েছে। বাবা। কিসের বাবা? কিসের বাবা রে? সিএম হয়ে গিয়ে নিজেকেই সিএম ভাবতে শুরু করেছিস তুই? বৌমা দাঁড়িয়ে আছে আমার সামনে, আমার বাড়ির, আমারই ভুল। আরে যেই থালাতে খেয়েছো সেই থালাই নষ্ট করো। নিজের শ্বশুর মশাইকে জেলে ঢুকিয়ে দিয়েছো, জেলে পাঠিয়ে দিয়েছো, এনকোয়ারি করেছো। হ্যাঁ, কি ভেবেছিলাম যে সিএম হয়ে যাবে, সিএম এর দায়িত্ব পালন করবে, সব দিক দিয়ে সিএম এর দায়িত্ব পালন করবে। একজন যোগ্য মানুষ যদি প্রদেশের সিএম হয় তার সেটাই করা উচিত যেটা প্রদেশের জন্য মঙ্গলকর। আর এই সমস্ত পার্টির লোক তোর বিরুদ্ধে ছিল, আমি তোর সঙ্গে ছিলাম, ভেবেছিলাম যে আমার বিন্দিয়া যদি সিএম হয়ে যায় তাহলে আসলে আমারই লাভ হবে। আরে তুই সিএম হবি কিরে? তোর বৌমা হবারই যোগ্যতা নেই। এই জন্যই পণ্ডিত মানুষরা বারবার বলে গেছেন কোন মহিলার উপর ভরসা করা উচিত নয়, কারণ তাতে কোনো লাভ নেই। এই জুবিলি আর বরফির চিন্তাধারায় অনেক গন্ডগোল ছিল। এরা ভুলে গেছিল যে এদের ছেলে অভয়ের মাথায় পুলিশ ঢুকে আছে, ও তো মারতে পারবে না তোকে, কিন্তু কোনো ব্যাপার না। ছেলে যেটা করতে পারেনি সেটা তার বাবা অবশ্যই করে দেখাবে। আজ তোর মৃত্যু তো হবেই। জুবিলি, বাবা দরজা বন্ধ কর।
এবার দেখো আমি কেমন ভাবে মারবো, কেমন ভাবে মারবো যে কোনো প্রমাণই থাকবে না, অনেকটা সূঁচ ফোটানোর মতন। নিয়ে যাও ভেতরে। এবারে আসবে মজা। আরে আরে বিন্দিয়া, এইভাবে অবাক হয়ে না তুমি। প্রত্যেক শাশুড়ির একটাই স্বপ্ন, বৌমার উপর অত্যাচার। আজকের পরে সমস্ত অত্যাচার শেষ হয়ে যাবে। তুমি তো বেঁচেই থাকবে না, তুমি তো বেঁচেই থাকবে না, তুমি তো বেঁচেই থাকবে না। আজকে তো তোমার মৃত্যুদিন, আজকে তো তোমার মৃত্যুদিন। শাশুড়ি মা, আমাকে মেরে ফেলে কেন আপনি নিজের পাপ বাড়াচ্ছেন? আমি বলছি তো এখনো সব ঠিক হতে পারে। আমার কথা আরে আরে বিন্দিয়া সুন্দরী, ঠিকঠাক করার তো আর সময় নেই না। যমরাজ অপেক্ষা করছেন যে। একদম ঠিক কথা বলছে মা। এটা ওই জিনিসটাই তো? হ্যাঁ বাবা, এটা সেটাই। খারাপ ফিলামেন্টওয়ালা। 2 মিনিট অন রাখলেই না ফট করে ফাটবে। আর নিচে গ্যাস। আরে কি হবে, কিভাবে হবে, আমাকে একটু ভালোভাবে বোঝাও না বাবা। আরে বোকাটা কি করে বোঝাবো? এই গ্যাসটা অন আছে, এই যে বাল্বটা আছে, এই বাল্বটা ঠিক নেই। হঠাৎ করেই এই বাল্বটা যখন চিকচিক করে অন হবে, কি হবে? ফেটে যাবে আর চারদিকে আগুন ছড়িয়ে পড়বে। আচ্ছা, আর সবার এটা মনে হবে যে বৌমা রান্নাঘরে রান্না করতে করতে শহীদ হয়ে গেছে। খুব ভালো। একটা কথা বলো, অঞ্জু কখন রওনা দেবে ওখান থেকে? বাবাও বেরিয়ে পড়েছে, আধ ঘন্টার মধ্যেই চলে আসবে। তোমরা সবাই চুপচাপ নিজের ঘরে চলে যাও। অঞ্জু এসে যেন দেখে সমস্ত বাড়ির আলো নেভানো। কিচেনে ঢুকে পড়বে, কিচেনের লাইট অন করবে, তাহলে কি হবে? গ্যাস তো ছড়িয়ে আছে, হবে প্রচন্ড ধামাকা।
সবাই ভেবেছিল যে বিন্দিয়ার সরকার আসবে তো ধামাকা হবে, জোরদার ধামাকা। কেউ এটা ভাবেনি যে বিন্দিয়া নিজেই ধামাকায় উড়ে যাবে। হ্যাঁ অঞ্জু, তুমি আসছো তো? হ্যাঁ, তো কতক্ষণ লাগবে? আচ্ছা ঠিক আছে, এসো তাড়াতাড়ি। আসছে বাবা, 5 মিনিটে চলে আসবে। খুব ভালো, খুব ভালো। চলো সবাই নিজে নিজে ঘরে যাও, বিন্দিয়া সরকারকে বিদায় বলে দাও। হ্যাঁ বলো। আমি এক্ষুনি বাড়ি যাচ্ছি, গিয়ে ফোন করছি। মা এখনো ওদেরই কবজায় আছে। ওকে। বাড়ির লাইটস অফ কেন? রঞ্জু দিদি, অঞ্জু বৌদি, বিন্দিয়া। এটা তো অভয় বাবুর গলার আওয়াজ। না না, উনি যেন এখানে না আসেন। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।